এই মালটা ফলো করছে, তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি গাড়ি চালা। আজকে পিকনিকে এলাম, আমাদের পুজো দেওয়া উচিত উনি বলছিলেন। শোনো না, তুমি কটা টাকা দাও না, একটু পুজো দিয়ে আসি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো, ঠিক আছে? এত বড় ভুলটা আমি কি করে করলাম? এরকম একটা অচেনা অজানা জায়গায় আমি দিয়াকে একা ওই লোকটার সঙ্গে পুজো দিতে পাঠিয়ে দিলাম। কাল রাতে ওই স্বপ্নটা দেখার পর আজ সকাল থেকে আমি শুধু একটাই কথা ভেবে যাচ্ছি যে মায়াঙ্ক এবার কোন দিক দিয়ে আঘাত করবে। কিন্তু ও যে এরকম একটা চাল চালবে, একেবারে এই হাসনাবাদ অব্দি পৌঁছে যাবে, এ তো আমি কল্পনা করতে পারিনি। দিয়া, দিয়া তুমি কোথায় কোথায় আছো? তুমি কি করছো? আমি কিচ্ছু জানতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। ওই গাড়িটা কার ওখানে দাঁড়িয়ে আছে? কিন্তু এই গাড়িটা, এটা মুখুজ্জেদের বড় ছেলের গাড়ি। ওনারা তো কলকাতা থাকেন। হ্যাঁ, তো গাড়িটা এখানে পার্ক করে রেখেছেন কেন? আসলে ওনাদের 10-20টা গাড়ি, যখন যেটা ইচ্ছা হয় চড়ে, আর না হলে ফেলে রাখে। আসলে আমি একটা চাল বানিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু পরশুদিন ঝড়ে ওটা পড়ে গেল, আমি ওই লতা পাতার চাপা দিয়ে রেখে দিয়েছি। ব্যাপারটাকে তুমি এভাবে হুড়মুড় করে দৌড়চ্ছ কেন? আর তোমার ম্যাচ চোট লেগে গেলে কি হবে? ওপরে একটা ঘরের থেকে না কোনো অদ্ভুত আওয়াজ আসছে, জানো তো? মনে হচ্ছে কেউ ভেতর থেকে দরজা ধাক্কা দিচ্ছে। ভেতর থেকে দরজা ধাক্কা দিচ্ছে? হ্যাঁ গো, আমার কেমন অদ্ভুত লাগছে, কেমন গা ছমছম করছে, ভয় করছে। দিয়া তো তার মানে ঠিকই শুনেছিল। ওই তালা বন্ধ ঘর থেকে তো আসল কেয়ারটেকারের আওয়াজই আসছিল। ইস, আমি তখন দিয়ার কথায় আর একটু বেশি গুরুত্ব কেন দিলাম না? আর ওই নরহরি সমাদার, দিয়া তো আমায় বলেছিল ওকে দিয়ার খুব চেনা লাগছে। আমার এখনো মনে হচ্ছে কোথায় যেন আমি আগে দেখেছি, কোথায় দেখেছি। এই লোকটাই তো সেই লোকটা যে উদয়পুরের রাস্তায় আমাদের ফলো করছিল। একটা চাপ দাড়ি লাগিয়ে আর চুলের কায়দাটা বদলে সারা দিন ধরে আমাদের চোখে ধুলো দিয়ে গেল। এই লোকটা তো মায়াঙ্কেরই লোক। কিন্তু এখন মায়াঙ্ককে ফোন করে তো কোনো লাভ নেই। ও যদি টের পায় আমি ওর ভাড়াটে গুন্ডাদের পিছু নিয়েছি, তাহলে ও দিয়ার আরো বড় ক্ষতি করে দেবে। কিন্তু এখন দিয়াকে খুঁজে বার করি কি করে? স্যার ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, চলো। চলো গাড়ি টানো। যা 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 চলো ধরো। কোত্থেকে আসছেন? কোথায় যাবেন সব? আমরা ডুমুরডুবি গ্রামে থাকি স্যার। আসলে কলকাতার ওই লেদ কারখানায় কাজ করি, তো মালিকের হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করে অনেকদিন পরে 2 সপ্তাহ ছুটি নিয়ে 3 বন্ধু মিলে বাড়ি ফিরছি স্যার। পেছনে কি আছে? সান্ত্বনা একটাই, যে এখনো অব্দি রাস্তাটা সোজা গেছে, ডান দিকে বাঁ দিকে কোথাও ব্যাঁকেনি। ওরাও নিশ্চয়ই এই রাস্তাতেই দিয়াকে নিয়ে গেছে। আমি দিয়াকে এক্ষুনি পেয়ে যাব, এক্ষুনি।
তেমন কিছু নয় স্যার, ওই টাকা জোগাড় করে কলকাতা থেকে কিছু বাজার করে নিয়ে এসেছি, কিছু শাকসবজি আর কিছু সরু চাল, ঘি, মশলাপাতি, এছাড়া আর কিছু নেই স্যার, সত্যি বলছি। মানে বুঝতেই তো পাচ্ছেন স্যার, অনেকদিন পরে বাড়ি ফিরছি, তাই ওই বউ বাচ্চার জন্য কিছু ওই জামা কাপড় নিয়ে আসছি, এই আর কি। সবই তো বুঝতে পারছি, কিন্তু এটা তো বর্ডার এরিয়া, এখানে হরদম চোরাচালান চলছে। কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে সেটা মুখ দেখে বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই পেছনটা ভালো করে চেক করে নাও, কিছু যেন বাদ না যায়। ঠিক আছে, দেখছি স্যার। হ্যাঁ স্যার, সার্চ করুন না, সার্চ করুন, আমাদের কোনো অসুবিধা নেই। চলুন, আমি যাচ্ছি। এখানে এত জ্যাম কিসের? এই এটাতে কি আছে? এই বস্তায় স্যার ওই আনাজপত্র আছে। আসলে কলকাতার বাজারে এত সস্তা পেলাম না, তাই এক বস্তা নিয়ে নিলাম। এই হ্যাঁ স্যার, ভালো করে চেক করো। ঠিক আছে স্যার। এই যে দাদা, বলছি এখানে এত লাইন কেন? মানে সামনে তো চেকপোস্ট দাদা, খুব কড়াকড়ি, সমস্ত গাড়ি তল্লাশি করে তবে ছাড়ছে। এখনই এই চেকপোস্টের সামনে এসে পড়তে হলো আমায়। এই এটাতে কি আছে না? এই বের করো তো এটা। এটাতে স্যার জামা কাপড় আছে, জামা বের কাপড়। করো। এই গাড়ির লাইন তো এগোচ্ছেই না দেখছি। এভাবে আটকে থাকলে তো আমি ওদের থেকে অনেকটা পিছিয়ে যাব। ওরা দিয়াকে নিয়ে কোথায় চলে যাবে, আমি তো কিছুই আঁচ করতে পারবো না। আচ্ছা, ওরা দিয়াকে কিডন্যাপ করলো কেন? শুধুমাত্র 6ই জুন ওকে স্টেট চ্যাম্পিয়নশিপ খেলতে দেবে না বলে? নাকি আমার সাথে এতদিনকার শত্রুতার শোধ মায়াঙ্ক দিয়ার উপর দিয়ে নিল? আমি পুলিশকে জানাবো, কিন্তু পুলিশকে জানালে তো ওই একই প্রবলেম, মায়াঙ্কের লোকজনেরা জেনে যাবে। আর তাছাড়া মায়াঙ্কের এগেনস্টে পুলিশকে দেওয়ার জন্য এই মুহূর্তে আমার হাতে তো কোনো প্রমাণও নেই। আর এই লাইনটা এগোচ্ছে না কেন? দিয়াকে উদ্ধার করতে যত দেরি হবে তত তোর ক্ষতির সম্ভাবনা বেড়ে যাবে। এই লাইনটা বলছি স্যার, এবার একটু তাড়াতাড়ি করলে হয় না? মানে আপনারা তো সব বস্তায় দেখলেন তো কিছুই নেই। মানে আমরা যে 2 নম্বরই করিনি এটা তো বুঝে গেছেন আপনারা। তাই বলছি স্যার, এবার একটু তাড়াতাড়ি ছেড়ে দিলে হয়। মানে অনেক দূর যাবো তো, অন্ধকার হয়ে গেলে খুব মুশকিলে পড়ে যাব। আপনার পেছনে অনেক গাড়ির লাইন পড়ে গেছে, সবারই তাড়া আছে, বেশি কথা বলবেন না, আমাদের কাজটা আমাদের করতে দিন। এই ভালো করে চেক করো। হ্যাঁ স্যার, দেখছি স্যার। ঠিক আছে, ঠিক আছে। সামনে তো চেকপোস্ট দাদা, খুব কড়াকড়ি, সমস্ত গাড়ি তল্লাশি করে তবে ছাড়ছে। আচ্ছা, তার মানে তো গুন্ডাদের গাড়িটাও এই চেকপোস্ট দিয়ে গেছে, আর পুলিশ নিশ্চয়ই সেটা সার্চও করেছে। ওদের একবার জিজ্ঞাসা করে দেখি না, যদি ওরা দিয়ার কোনো খবর দিতে পারে।
বলছি স্যার 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 আমি গুছিয়ে দিচ্ছি স্যার, আপনারা কেন কষ্ট করবেন বলুন? হ্যাঁ আমি এক্ষুনি গুছিয়ে দিচ্ছি সব। যা গরম পড়েছে না স্যার, মানে একদম পারা যাচ্ছে না, আর একটুও হাওয়া নেই, গাছের পাতাও তো দেখছি একদম নড়ছে না। বলছি স্যার এই রোদ্দুরে আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করতে খুব কষ্ট হয় না স্যার? অনেক হয়েছে, এই লোকগুলোকে এবার ছাড়তো। ঠিক আছে স্যার। তখন থেকে বক বক করে মাথার পোকা নাড়িয়ে দিল। দিয়াকে আমায় খুঁজে পেতেই হবে, যে কোনো মূল্যে খুঁজে পেতে হবে দিয়াকে। মায়াঙ্ক দিয়ার নাগাল পাওয়ার আগে আমায় ওকে খুঁজে বার করতেই হবে। আরে বাবু কি হলো কি? আপনি কি চোখে দেখতে পারেন নাকি? চোখের মাথা খেয়ে বসে আছেন? দেখতে পাইনি, মাফ করবেন। আরে কি মাফ করবেন? মানে এতগুলো সবজি নষ্ট হলো, এতগুলো টাকা লোকসান হলে খেসারত কে দেবে? আপনি দেবেন? একটু দেখে চলতে পারেন না? এনে আপনার যা দাম হয়েছে রেখে নিন। নাও নাও, সব দেখা হয়েছে? হ্যাঁ স্যার। চেক করে নিয়েছো? ওকে স্যার। এই যা যা। ধন্যবাদ স্যার। চলো। ধন্যবাদ ধন্যবাদ। এই এই স্যার চল। খুব বাঁচা পেয়েছে কিছু, বুঝলি? একেবারে বাঘের মুখ থেকে ফিরে এসেছি। কি বল? যা বলেছো বস, যে বস্তা ওই মেয়েটা আছে না, যদি একবার হাত দিত ছড়িয়ে শেষটি হয়ে যেত। ঠিক তাই। এই কি হতো না হতো পরে ভাববি, এখন কি করতে হবে সেটা ভাব। কিন্তু পুলিশের চোখে কিভাবে ধুলো দিয়ে পালিয়ে এলাম বল? হ্যাঁ, সেটা সেলিব্রেট করতে হবে তো নাকি? তুই মুখের দিকে তাকিয়ে আছিস কি? চল গাড়ি চালা, তাড়াতাড়ি চল চল। এই কাগজপত্র দেখি, পেছন দিকটা দেখো। হ্যাঁ স্যার দেখছি স্যার। ঠিক আছে। অফিসার বলছি, আপনি কোনো বড় গাড়িকে এদিকে যেতে দেখেছেন যেটার ভেতরে 3টে লোক ছিল, তার সাথে একজন মহিলা ছিল? 3টে লোকের একজনের মুখে চাপ দাড়ি, আরেকজনের মাথায় মাথায় কোকড়া চুল, আর আরেকজন একটু কালো করে চোখের চশমা। এই মাত্র গিয়েছে এদিকে, আপনারা দেখেছেন? এক মিনিট, কি ব্যাপার বলুন তো? আপনি কোনো প্রবলেমে পড়েছেন নাকি? মানে যাদের কথা বলছেন তারা কারা? তারা কি ক্রিমিনাল নাকি? আপনাকে কোনো বিপদে ফেলার চেষ্টা করেছে? অফিসারকে কি সব খুলে বলে দেবো? কিন্তু সব জেনে যদি পুলিশের মতো মুভ করে, আর মায়াঙ্কের লোকেরা যদি জেনে যায় যে ওদের পেছনে পুলিশ লেগেছে, তাহলে তো ওরা দিয়ার ক্ষতি করে দেবে, এমনকি প্রাণেও মেরে দিতে পারে দিয়াকে। না না না, এখন কাউকে কিছু বলা যাবে না, যা করার আমাকে একাই করতে হবে। কি ব্যাপার? আমি যা জানতে চাইলাম তার উত্তর দিন। দেখুন, ভয় পাওয়ার কিছু নেই। না না অফিসার, আসলে আপনি একটু ভুল করছেন। ওরা যারা গেছে ওরা আমার বন্ধু। আমি অ্যাকচুয়ালি এই অঞ্চলে রাস্তাঘাট চিনি না, তাই ওদের গাড়িটাকে আমি ফলো করছিলাম, আর এখন ফলো করতে করতে আমি রাস্তাটা হারিয়ে ফেলেছি। অফিসার, আমার মোবাইলের নেটওয়ার্কটাও কাজ করছে না যে আমি ওদের সাথে যোগাযোগ করব। তাই ওরা কখন এখান দিয়ে পাস করেছে সেটাই জানার ছিল অফিসার। হ্যাঁ, আপনার ডেসক্রিপশন মতো 3জন লোক একটা গাড়ি নিয়ে এখান দিয়ে গেছে। তবে গাড়িতে তো কোনো মহিলা ছিল না। মহিলা ছিল না? অফিসার, তাহলে মহিলা বোধহয় ওই পেছনের গাড়িতে আছেন। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো, আপনি কাইন্ডলি আমার গাড়িটা একটু তাড়াতাড়ি সার্চ করে আমাকে ছেড়ে দেবেন, আমি তাহলে ওদেরকে তাড়াতাড়ি ধরে নিতে পারবো। প্লিজ অফিসার। বাবা, আপনারও তো দেখছি আপনার বন্ধুদের মতন ভীষণ তারা। কি হলো বলো তো বৌমা? বড় ভাই তো বললো যে আমাদের গাড়ির পিছনে পিছনে ও 5 মিনিটের মধ্যেই মুকুজ্জদের বাগান বাড়ি থেকে বেরিয়ে পড়বে। তা আমরা তো কখন এসে গেছি, ওরা তো এখনো আসছে না। আমি তো বেরোনোর সময় পই পই করে বলেছিলাম মা তাড়াতাড়ি বেরিয়ে আসার জন্য। আমাদেরই ভুল হয়েছে। আমরা যদি 5 মিনিট দাঁড়িয়ে থেকে ওদের সঙ্গে করে নিয়ে আসতাম, তাহলে এখন এই দুশ্চিন্তা করতে হতো না। না না, শুধু শুধু দুশ্চিন্তা কেন করছো বলো তো?
হ্যাঁ আমি তো বুঝতেই পারছি না। আরে কথা হচ্ছে তোমার বড় ছেলে আর বড় বৌমাকে নিয়ে পাঠশালার ছাত্রছাত্রীরা নয় যে অন্ধকারে হারিয়ে যাবে। মা মা আমার কি মনে হয় বলো তো, ওরা না আমার উদয়পুরেই ফিরে গেছে। ওদের তো হানিমুনটা কমপ্লিট হয়নি, হাফ ডান ছিল, এবারে ফুল ডান করতে গেছে। নিখিল, এই টেনশনের সময় না ইয়ারকে একদম ভালো লাগছে না। আমি কোথায় আর 4 দিন পর কিন্তু দিয়ার ম্যাচ। এই সময় আর্যদা কিন্তু একটা মিনিটও সময় নষ্ট করবে না। তোমরা দেখছিলে না যে আর্যদা তো দিয়াকে পিকনিকে যেতে দিতেই অ্যালাউ করছিল না। তোমার রসবোধের বলিহারি যায় মেজবুত। তুমি এতদিনে এই শিখলে প্রেম মানে সময় নষ্ট? হ্যাঁ আরে কি মুশকিল, তুমি রোমিও জুলিয়েট, তারপরে হির জানছা, তারপরে লায়লা মাজনি এদের কথা পড়োনি? কি শিখলে মেজবুদি? এই ছেলেকে নিয়ে আর পারি না। তিস্তা তুমি এক কাজ করো তো, আর্যকে মোবাইলে ফোন করে ধরো তো। লাভ নেই লাভ নেই লাভ নেই, আমি সহস্রবার ট্রাই করেছি ফোনেতে, এবং প্রতিবারই একজন সুন্দরী মহিলা ফোনটি ধরে বলছেন এই নম্বরটি এখন পরিষেবা সীমার বাইরে রয়েছে, নট রিচেবল। নট রিচেবল কেন? তার মানে দাদাভাইরা এখনো হাসনাবাদেই রয়েছে, কলকাতার দিকে আসেইনি? কি ব্যাপার বলো তো নিহা? তোমার হঠাৎ এই কথা কেন মনে হচ্ছে যে ওরা এখন হাসনাবাদেই রয়েছে, কলকাতা ফেরেনি? আরে তুমি তো এক্ষুনি বললে যে মোবাইল নট রিচেবল বলছে, ওদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না, তাই ভাবলাম ওরা হয়তো এসে পৌঁছয়নি, মানে এখনো আসেনি, ওখান থেকে রওনাই হয়নি। সে কি, এখনো ওরা ওখানে থাকবে কেন? তাহলে কি আজকে কাউকে কিছু না বলে ওরা বাড়ির বাইরে রাত কাটাবে নাকি? না না মা, আমার কিন্তু তা মনে হয় না, কারণ দিয়া কিন্তু এতটা দায়িত্ব জ্ঞানহীন মেয়ে একদমই নয়। তুই ঠিক বলেছিস মেজরনাথ বাবু, বুঝলি? ওরা যদি বাইরে রাত কাটাবার একটা মতলব করেও বা, তাহলে তো বাড়িতে একটা টেলিফোন করে তো জানাবে। এমন করে কাউকে কিছু না বলে হুশ করে একদম উধাও হয়ে যাবার মতো বেআকেলে কাজ তো বড় ভাই কি বড় নাতবু কখনো করে না, বল? তাহলে এখন ওরা ফিরছে না কেন মা? আর যদি নাই ফেরে তাহলে বাড়িতে তো একটা ফোন করে জানাবে। ওদের কোনো বিপদ হলো না তো? হ্যাঁ, বিপদ যে একটা হওয়ার ছিল সে তো আমি জানতামই, আর এখন পরিষ্কার বুঝতে পারছি একটা বিপদ ঘটেও গেছে। কিন্তু বিপদটা ঘটালো কে? মায়াঙ্ক শর্মা নাকি দিয়া আর দাদা ভাইয়ের দুর্ভাগ্য? এভাবে একটা অচেনা অজানা জায়গায় রাতের অন্ধকারে আমি দিয়াকে খুঁজবো কি করে? পুলিশের হেল্পও তো নিতে পারবো না আমি। পুলিশ ওদের পেছনে লেগেছে জানলে ওরা আরো ফেরোসাস হয়ে যাবে। কিন্তু ওরা দিয়াকে নিয়ে গেল কোথায়? ওরা যদি আশেপাশে কোনো গ্রামে গা ঢাকা দেয় তাহলে তো আমার পক্ষে ওদের লোকেট করা জাস্ট ইম্পসিবল। কি করব আমি এখন? মায়াঙ্কে ফোন করব, ওকে জিজ্ঞাসা করব দিয়া কোথায়, কিন্তু ও তো কোনোদিন সত্যিটা স্বীকার করবে না। আচ্ছা, এমনও তো হতে পারে যে আমার সাথে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে ও বেফাস কিছু একটা বলে ফেললো। না, এত ভেবে কোনো লাভ নেই, ওকে একটা ফোন করেই ফেলি। হ্যাঁ, কিন্তু আমার ফোনটাও তো নেটওয়ার্ক পাচ্ছি না। সামনে একটা দোকান আছে বলে মনে হচ্ছে না, ওখানে নেবে দেখি যদি ওখান থেকে একটা ফোন করা যায়। জানো তুই না, আজকে অনেক দিন পর আমার নিজেকে খুব রিল্যাক্সড লাগছে। আমার পথের কাঁটা দিয়া ব্যানার্জিকে সারা জীবনের মতো পথ থেকে সরিয়ে দিয়েছি। কিন্তু আর্য তো এবার পাগল কুকুরের মতো খেপে উঠবে মায়াঙ্ক। चीना कुत्ते तो भौंकते रहते हैं, उसको इतना इंपॉर्टेंस देने का जरूरत क्या है? हाँ,
আসল কথা হলো দিয়া। দিয়াকে এবার আর্য কোনোভাবেই খুঁজে পাবে না। ও যদি মাটি খুঁড়ে পাতালেও চলে যায়, তাও দিয়াকে খুঁজে পাবে না। अननोन नंबर से कॉल आ रहा है, शायद शैलेश फोन कर रहा है। मैं थोड़ा बात कर लेता हूँ। ओके, হ্যালো মায়াঙ্ক, দিয়া কোথায়? তোর লোকেরা দিয়াকে কোথায় লুকিয়ে রেখেছে বল, বল কোথায় লুকিয়ে রেখেছে মায়াঙ্ক, স্পিক আপ।